21শে জুলাইয়ের আগেই কালীঘাট তৃণমূলে বড়সড় ভাঙন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এবার ছাড়লেন মদন মিত্র। এর আগে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা চলে গিয়েছিলেন। মদন মিত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইছেন দল ছাড়ার জন্য, কিন্তু কারণ হিসেবে তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। কথা বলবো, আশাবল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবল, একেবারে গতকালও আমরা দেখেছি কালীঘাট তৃণমূলের অন্দরে থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছিলেন। আজ মদন মিত্র একেবারে দল ছাড়লেন এবং ছাড়ার কারণ হিসেবে দায়ী করলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। একদমই তৃণমূলের যে বর্ষিয়ান নেতারা তারা কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে স্পষ্টভাবে বলেছেন যে ক্যামাক্সির দায়ী এই যে বিপর্যয়ের জন্য, এবং দলের বিভিন্ন স্তর থেকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হচ্ছে। এবং যেটা বিপর্যয়ের পর যে কালীঘাটে প্রথম বৈঠক হয়েছিল সেই বৈঠকেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাইকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে সবাই মিলে তারা তিনি যে পরিশ্রম করেছেন ভোটের সময় সেই কারণে সবাই যাতে তাকে সাধুবাদ জানান, সেটা তিনি বলেছিলেন। এবং তারপরই কার্যত অনেকেই কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং তারপর ধীরে ধীরে বিভিন্ন নেতারা তারা বলতে থাকেন যে আজকে যে বিপর্যয় সেই বিপর্যয়ের মূল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন, গতকালও বলেছেন, আজকে মদন মিত্র তিনিও পরিষ্কারভাবে জানাচ্ছেন যে বিপর্যয়ের পরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় এবং নতুন করে তৃণমূলকে পরিচালনা করা হয়, সবাই একজোট হয়ে তারা আবার তৃণমূলকে ঘুরিয়ে দাঁড় করাবে। কিন্তু একজন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করলেন না। তার স্পষ্ট ইঙ্গিত সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং তিনি কার্যত সেই কারণেই যে সেখান থেকে সরে আসতে বাধ্য হচ্ছেন এবং তিনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে দলকে ঘুরে দাঁড় করানো আর সম্ভব নয়, এবং বলছেন যে সেনাপতি তিনি যদি দলকে ভুল রাস্তায় নিয়ে যান ফলে সেখানে তার কিছু করার নেই। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানা। এর আগে তুমি জানো যে বর্ষিয়ান নেতা, উত্তরবঙ্গের বর্ষিয়ান নেতা, তিনিও কিন্তু অভিযোগ করেছেন, বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য এবং তাহলেই দল ঠিক থাকবে। এবং তবে মদন মিত্র তিনি বারবার ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়, কারণ তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিশানায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই যে তিনি সরে যাচ্ছেন সেই কারণটা সেটা বুঝিয়ে দিয়ে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ক্ষমা চাইছি, কোনো রকম ভয়ের কাছে আমি আত্মসমর্পণ করছি না। এবং সেই সঙ্গে তিনি বলছেন যে তার যে ছেলে এবং স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে ইডি ডেকে পাঠিয়েছে, সেই কারণে অনেকে মনে করতে পারেন যে এই কারণেই তিনি হয়তো এই শিবিরে নাম লেখাচ্ছেন। তিনি সেই কারণে মোটেই না, কারণ এর আগে তিনি 2 বছর জেল খেটেছেন, দলের জন্য অনেক কিছু করেছেন এবং দলও তার জন্য অনেক কিছু করেছে। ফলে সেই সব অতীত তিনি ভুলতে চান না, ভয়ের কাছে না। তিনি মনে করছেন যে আগামী দিনে এই যে তৃণমূল যে তৃণমূল সেটারই ভবিষ্যৎ রয়েছে, সেটাই প্রাসঙ্গিক এবং আগামী দিনে এই দিকেই হাওয়া বইবে। ঝড় উঠেছে বাউল বাতাস, এইভাবে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে এটাই হচ্ছে প্রাসঙ্গিক আছে, এবং সেই কারণেই তিনি এই দলে নাম লেখাচ্ছেন এবং তৃণমূলের সমস্ত পদ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পদগুলো তাকে দিয়েছিলেন, সমস্ত পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে যে বিভিন্ন স্তর থেকে, যে এর আগে ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, তারা একে একে দল ছেড়েছেন। দলের বর্ষিয়ার নেতা মদন মিত্র শেষ পর্যন্ত রয়ে গিয়েছিলেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা প্রকাশ করেছেন গত পরশু পর্যন্ত, কিন্তু গতকাল থেকে তিনি বেসুরো হন এবং গতকাল থেকেই কার্যত এই দলে যোগ দেওয়ার চলতে পাকানোর কাজ তিনি শুরু করেন। গতকালই সন্দীপন সাহাকে তিনি ফোন করেছিলেন যে তার কিছু কথা বলা রয়েছে, এবং তখন সন্দীপন সাহা গতকাল রাতে তাকে বলেন যে আজকে বিধানসভায় তাকে নিয়ে তারা সবাই মিলে বৈঠক করবেন এবং তার কথা শুনবেন। কিন্তু আজকে 1:30টার পরে এই বিধানসভায় এসেই তিনি বিধানসভায় যে বিরোধী দলের হল রয়েছে সেখানে এসেই কার্যত সাংবাদিকদের সামনেই তিনি জানিয়ে দেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ত্যাগ করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিচ্ছেন। ফলে একেবারে চূড়ান্ত মনস্থির করেই তিনি এসেছিলেন আজকে, কোনো বৈঠকও করলেন না, তার আগেই তিনি জানিয়ে দিলেন যে তিনি থাকছেন না। কারণ হচ্ছে নিশানায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তার প্রতি ক্ষমা চেয়েও তিনি বলেছেন তৃণমূলটা তৃণমূলই আছে, এদিক আর ওদিক, কিন্তু আমরা চেয়েছিলাম যে একটা বিপর্যয়ের পরে একজনকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু সেই কথায় কান দেওয়া হয়নি। ফলে তিনি মনে করছেন যে তার নেতৃত্বে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে না এবং সেই কারণেই তিনি এই শিবিরে যোগ দিচ্ছেন। কোনো ভয়ের কাছে আত্মসমর্পণ তিনি করেননি এবং তিনি দলের জন্য জেলও খেটেছেন এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কতটা
স্নেহ করতেন, যে একবার যখন মদন মিত্র জেলে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার জন্য পথেও নেমেছিলেন। সে কথাও আজকে স্মরণ করেছেন মদন মিত্র। কিন্তু তিনি মনে করছেন যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এখন যে তৃণমূলটা চলছে, সেটাই হচ্ছে প্রাসঙ্গিক। আগামী দিনে তৃণমূল কর্মীদের সেটা পথ দেখাতে পারবে, এবং সেই কারণেই তিনি একজন বর্ষিয়ান রাজনীতিক হিসাবে তিনি এই শিবিরে তিনি যোগ দিচ্ছেন। একেবারে আশাবুল সঙ্গে থাকো। এর আগে ফিরহাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য বা জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আস্থাভাজন তারা ছিলেন এবং তারা কিন্তু শিবির বদল করেছেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন মদন মিত্র। তিনি গতকালই কিন্তু জল্পনা শুরু হয়েছিল যখন মদন মিত্র তিনি গিয়ে পৌঁছেছিলেন একেবারে সন্দীপন সাহার তালতলার বাড়িতে। আর আজ একেবারে নিজে গাড়ি ড্রাইভ করে তিনি পৌঁছলেন বিধানসভায়, হাত ধরলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরের অন্তর্ভুক্ত হলেন মদন মিত্র। প্রসঙ্গত 22 এবং 23 জুলাই মদন মিত্রের স্ত্রী এবং তার 2 ছেলেকে সমন পাঠিয়েছিল ইডি। এই প্রসঙ্গে মদন মিত্র কি জানিয়েছেন শোনো। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আর একটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে ভারতবর্ষের ক্ষমতা এজেন্সি, তাদের ক্ষমতা রয়েছে, যাবো এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে দেখেছে ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে সেই চেষ্টা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.